কিসের ভিত্তিতে কি তথ্য প্রমাণ পেয়ে আমাকে ওই সময়ে ডিবি হারুন গ্রেফতার দেখালেন? তার মানে এটা একটা গভীর ষড়যন্ত্র। চিলে জোর করে কান নেয়াতে হবে, সবাইকে দেখাতে হবে এবং সবাইকে দেখিয়ে চিলের পেছনে দৌড় দিতে হবে। ঘটনাটা সেটাই ঘটেছিল যে একটা মানে তৎকালীন যে করোনা যে ম্যানেজমেন্টের যে সমস্যাগুলো, পিটফলসগুলো, তারপর হচ্ছে যে যা দুর্নীতি অনিয়ম ঘটেছে সেগুলোকে জাস্ট ধামাচাপা দেওয়ার জন্য এবং জনগণের নজরটা ডাইভার্ট করার জন্য আমার নামে মামলা না, কারণ মামলায় এজাহারে আমার নামই ছিল না, জাস্ট এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়। হ্যাঁ, তো এখন তো মানুষ বুঝতে পারছে যে ওই সময়ে কত মিথ্যা মামলা করা হয়েছিল এবং কত ইনোসেন্ট মানুষ সাফারার হয়েছে। আর একটা আইন তখনই ছিল যে কোনো সরকারি কর্মকর্তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না। আজকের সকল ইম্পর্টেন্ট দৈনিক পত্রিকারও কিন্তু একটাই হেডলাইন যে তথ্য প্রমাণ ছাড়া কোনো সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা যাবে না। তাহলে আমি জানতে চাই, আমাকে কি প্রমাণের ভিত্তিতে এই মামলায় সম্পৃক্ত আছি আছি এই জন্য গ্রেফতারটা দেখানো হলো? কারণ আমি কোনো কোম্পানির চেয়ারম্যান না, কারণ এই কোম্পানির চেয়ারম্যানই হওয়া সম্ভব না। এটি একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি। হ্যাঁ, চেয়ারম্যানই হওয়া সম্ভব না। আর একটা কাগজ কলমে তো থাকবে যে উনি চেয়ারম্যান, সেই কাগজ কলমটা কোথাও দেখানো হয়নি না, কোথাও দেখানো হয়নি। তাহলে তো এতগুলো গণমাধ্যম আসতো যে এই যে একটা ডকুমেন্টস, এই যে এটা হচ্ছে উনি চেয়ারম্যান, তাই না? কিচ্ছু আসেনি। তো কি প্রমাণের ভিত্তিতে? আর যেমন আপনার একটা দৈনিক জবাবদিহি একটা খুব পপুলার একটা দৈনিক, তো আমি এর মাধ্যমে বলতে চাই, দেশের মানুষ এবং প্রবাসী যারা বাংলাদেশি আছেন তারা কেউ কি একজনও কি আপনার কাছে এসে বলতে পারবেন যে সাবরিনা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে বা সাবরিনা আমাদের কাছে টাকা নিয়েছে? এটা আমি আপনাদেরকে বললাম, কেউ কি এসে আপনাদের কাছে বলতে পারবে না, কারণ আমি এটা করি নাই। তাহলে কিসের ভিত্তিতে কি তথ্য প্রমাণ পেয়ে আমাকে ওই সময়ে ডিবি হারুন গ্রেফতার দেখালেন? তার মানে এটা একটা গভীর ষড়যন্ত্র। এবং জাস্ট যে হয় কি যে মানুষের কিন্তু ধরেন স্বাস্থ্যনীতি, কূটনীতি, রাজনীতি এসব সম্পর্কে বোঝার চাইতে একটা মানুষ খুব ইজিলি বুঝতে পারে একটা মেয়ের জীবন, ব্যক্তিগত জীবন, অনেক গসিপ, অনেক আনন্দ। হ্যাঁ, তো এদিকে যদি মানুষের নজরটা ডাইভার্ট করা যায়, জটিল বিষয়গুলো কিন্তু মানুষ অত দেখে না, বোঝে না। তো ব্যাপারটা ছিল তাই, একটা মামলার 1 মাস পরে আমাকে এই মামলায় সম্পৃক্ত দেখানো হলো, কিন্তু কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে না, এমনি।